কোন তাফসির পড়বো? তাফসির ইবনে কাসির পড়বেন। কি পড়বেন? আর একটা তাফসির পড়বেন, তাফসির আহসানুল বায়ান। তাফসির আহসানুল বায়ান, এটা শেখ আব্দুল হামিদ ফাইজি হাফিজাহুল্লাহ মাদানী তিনি অনুবাদ করেছেন। মোহাম্মদ আলী জুনাগড়ি তাফসিরটা সৌদি আরব থেকে ছাপানো হয়েছে, এই বাংলাদেশে এখন পাওয়া যাচ্ছে। শেখ আব্দুল হামিদ ফাইজি হাফিজাহুল্লাহ তিনি খুব সুন্দর অনুবাদটা করেছেন, যতটুকু আমার জানা অনুবাদটা সালাউদ্দিন ইউসুফ, জি 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 পাকিস্তানের। তো আপনারা এই তাফসিরটা পড়তে পারেন। আর প্রাধান্য দেবেন কোনটা? তাফসিরে ইবনে কাসির। বর্তমানে সবচেয়ে ভালো যদি একবারে বিস্তারিত পড়তে চান তাফসীর ইবনে কাসির, ডক্টর মুজিবুর রহমান সাহেব যে অনুবাদ করেছেন, অনেক পুরাতন খানিকটা, এটা খুব প্রাচীন তফসির। আর যদি লেটেস্ট তফসির করতে চান তো একটি আহসানুল বায়ান রয়েছে, উর্দু থেকে তরজমা শেখ আব্দুল হামিদ আপনাদের বর্তমানের হাফিজাহুল্লাহ ওয়াফাকাহুল্লাহ, তিনি এবং তার সাথী সঙ্গী কয়েকজন মিলে অনুবাদ করেছেন আহসানুল বায়ান, সেটা পড়তে পারেন। আর তৃতীয় তফসির ডক্টর আবু বকর জাকারিয়া ওয়াফাকাহুল্লাহ করেছেন, ওটাও পড়তে পারেন। এই তিনটি তফসির পড়তে বলবো, অন্য কোনো তফসির পড়া নিরাপদ নয় আমার জানা মতে বাংলায়। জি। রহমান খান বলেছেন কোরআন মজিদের বাংলা তাফসির কোনটা পড়ব? কোরআন মজিদের বাংলা তাফসির বা সব তাফসিরগুলোর মধ্যে খুবই কনক্লুডিং সুন্দর তাফসির হচ্ছে তাফসির ইবনু কাসির। তাফসির ইবনু কাসির এটার সংক্ষিপ্ত ভার্সন এবং ফুল ভার্সন ইংরেজিতেও আপনারা পাবেন দারুস সালাম পাবলিকেশনস থেকে, আর এটার আরবি ভার্সনটা পাবেন, এবং এগুলো সবগুলো আপনারা পিডিএফও পাবেন। আর এর পাশাপাশি আরও সুন্দর সুন্দর কিছু তাফসির আছে, যেমন তাফসির আল ইমাম আশ-শাওকানি ফাতহুল কাদির, এবং আছে তাফসির শেখ আব্দুর রহমান আস-সাঈদী, এবং তাফসির আত-তাবারি, এটা অনেক বড় তাফসির, হয়তো সাধারণের জন্য উপযোগী নয়। আর তাফসির আল ইমাম কুরতুবী, সেটিও খুব সুন্দর ফিকহ বিষয়ক তাফসির। তো মোটামুটি আমরা কোরআনের অর্থ বোঝার জন্য সহজভাবে তাফসির ইবনে কাসির অত্যন্ত সহজ প্রাঞ্জল একটি তাফসির, এবং বিশেষ করে তিনি তাফসির বিল আথার করেছেন, অর্থাৎ হাদিস দিয়ে তিনি তাফসির করেছেন। আর যদি কখনো কখনো কোনো তাফসিরের সাথে সংশ্লিষ্ট দায়ীফ হাদিস থাকে সেটাও তিনি উল্লেখ করে দিয়েছেন। অতএব এটা হচ্ছে অত্যন্ত নির্ভরযোগ্য একটা তাফসির, যেটা মদিনা ইউনিভার্সিটিতে আমাদেরও পাঠ্য ছিল, এবং আমাদের শাইখরাও এই তাফসিরটিকে সবচেয়ে বেশি রেকমেন্ড করেছেন। তো প্রিয় ভাইয়ের, বলেছেন বিস্তারিত তাফসির জানার জন্য কোন তাফসিরটি ভালো হবে। বিস্তারিত তাফসির জানার জন্য আপনি যদি কোনো ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তাফসিরটি পড়েন যথেষ্ট, আলহামদুলিল্লাহ। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তাফসিরটি পড়বেন, আপনার আলহামদুলিল্লাহ সমস্ত প্রশ্নের উত্তর আপনি সেখানে একখানে না একখানে পেয়ে যাবেন, মন থেকে যা আছে। কারণ তিনি কখনো এটা উত্তর দিয়েছেন, কখনো দূরে আরেকখানে উত্তর দিয়েছেন। এই জন্য পুরো তাফসিরটা পড়বেন। অন্যান্য তাফসিরগুলির কথা আমরা বলবো না, অন্য তাফসিরগুলির মধ্যে আপনি জানেন না কোথায় ভুল আছে, সেটা আপনি বুঝতে পারবেন না। এই জন্য সেটা না বলে আপনি অবশ্যই তাফসিরে ইবনে কাসির পড়বেন, তাফসিরে ইবনে কাসির পড়বেন বেশি জ্ঞান অর্জনের জন্য। আর যদি সামান্য কিছু জানার জন্য হয় তাহলে আলহামদুলিল্লাহ আমাদের তাফসিরটা পড়তে পারেন, যেটা বাংলা অনুবাদ সংক্ষিপ্ত তাফসির, এটা পড়তে পারেন। নেটও আছে এবং ইন্টারনেটে ইয়াও আছে, পিডিএফও আছে, আবার সেটার অ্যাপসও আছে, আবার সেটার হার্ড কপিও আছে, সবই আপনাদের কাছে আলহামদুলিল্লাহ সেটা পড়তে পারেন। মনে রাখবেন, প্রথমেই বড়টা পড়বেন না, প্রথমে ছোট একটা পড়বেন। কারণ প্রথমে বড়টা বলে একসময় পড়তে ইচ্ছা হবে না। প্রথমে যদি ছোট একটা বই পড়েন, তাফসির পড়েন, তো শেষ করলে আপনার মনে হবে কিছুটা জানতে পেরেছি, এখন আরও বেশি জানি। দ্বিতীয় স্তরে এসে আপনি তাফসির ইবনে কাসির পড়ুন, এটা আপনার প্রতি আমার অনুরোধ। সবচেয়ে ভালো আরবি তাফসির কোনটা, যেটা ইংরেজিতে সঠিকভাবে অনুবাদ করা হয়েছে? আপনি যদি আরবিতে কোরআনের তাফসিরের কথা বলেন, এরকম অনেক তাফসির আছে আরবিতে। এরকম খুব বিখ্যাত দুটো বিভিন্ন রকম আরবি তাফসিরের মধ্যে একটা লিখেছেন তাবরি, আর অন্যটা ইবনে কাসির। এছাড়াও অনেক তাফসির আছে, যেমন ধরেন কুরতুবী, তারপর জামাখশারি আল কাশাফ, আরো অনেক। তবে বিখ্যাত দুটো হচ্ছে তাবরি আর ইবনে কাসির। শুধু ইবনে কাসিরের তাফসির ইংরেজিতে অনুবাদ করা হয়েছে, অনেক প্রকাশনী বের করেছে, যেমন ধরেন রিয়াদের দারুস সালাম। তাবরির তাফসিরের রচয়িতা যিনি, তার পুরো নামটা হচ্ছে ইমাম মুহাম্মদ ইবনে জারির আত-তাবরি। তিনি জন্মগ্রহণ করেছিলেন 224 হিজরি সালে, আর মৃত্যু 310 হিজরি সালে, 86 বছর বয়সে। আর
ইবনে খুজাইমার মতে তিনি বলেছেন তিনি এই কিতাব পড়েছেন শুরু থেকে শেষ পর্যন্ত, আর তিনি এমন কাউকে চেনেন না যে ইবনে জারিরের চেয়ে বেশি জ্ঞানী পুরো পৃথিবী জুড়ে পবিত্র কোরআন শরীফের জ্ঞান প্রসঙ্গে। আর তাবরির এই তাফসীর সম্পর্কে অনেক বিশেষজ্ঞ প্রশংসাসূচক মন্তব্য করেছেন। আরেকজন বিখ্যাত লোক শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, তিনি বলেছেন এই তাফসীর সম্পর্কে যে পবিত্র কোরআনের যে তাফসীরগুলো পাওয়া যায় এখন, এটা তার সময়ের কথা। কোরআনের যেসব তাফসীর পাওয়া যেত তার সময় সবচেয়ে ভালো তাফসীর ইবনে জারিরের মানে আত-তাবরী, কারণ তিনি সালাফগণের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন যারা পূর্বসূরি সালফে সালেহিন, আর তিনি বিশুদ্ধ সনদ থেকে উদ্ধৃতি দিয়েছেন। সনদগুলো বিশুদ্ধ, সেই সব উৎস থেকে বলেননি যেগুলো সন্দেহজনক, দ্বিধাদ্বন্দ্ব আছে, এমন কিছু বলেননি যেটা হচ্ছে বিদা, নতুন সংযোজন। সেজন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া এই তাফসীরটাকে বলেছেন সেরা। এছাড়া আরো একটা বইয়ে তিনি মন্তব্য করেছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, তিনি বলেছেন যে তাবরি উদ্ধৃতি দিয়েছেন সাহাবীগণের তাবাইন, তাবাইন আর তাবাইন অনুসারীদের, আর সঠিক সনদ হাজির করেছেন, সব নাম উল্লেখ আছে। এতে বিশেষজ্ঞগণের সুবিধা হয়েছে, যারা চেক করতে পারবেন প্রত্যেক রাউইকে, বর্ণনাকারীকে বিশুদ্ধতাও চেক করবেন। এটাতে সাধারণ মানুষের হয়তো সুবিধা হবে না, যারা আপনার আমার মতো। আর তিনি বলেছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া যে সাধারণ মানুষ শুধু জানতে চায় হাদিসটা কি সহিহ, জয়ীফ না মওদু, তারা হয়তো সনদের ব্যাপারে আগ্রহী হবে না। তাফসীরটা তাদের জন্য ভালো যারা বিশেষজ্ঞ জ্ঞান আহরণ করতে চান। আরেকটা আরবি তাফসীর যেটা খুব ভালো আর খুব বিখ্যাত, এটা হচ্ছে ইবনে কাসির। আর এই তাফসীরের বর্ণনাকারীর নামটা, তার পুরো নাম হচ্ছে আবুল ফিদা ইসমাইল ইবনে কাসির আল দামাকশারি। ইনার তাফসীর সুয়ুতির মতে তিনি বলেছেন যে ইবনে কাসিরের মতো পবিত্র কোরআনের তাফসীর আর একটাও লেখা হয়নি। আপনারা যদি ইবনে কাসিরের তাফসীর পড়েন, তিনি দিয়েছেন ক্রস রেফারেন্স। কোরআনের অন্যান্য আয়াতও বলেছেন, কোরআনের আয়াত দিয়ে কোরআনের ব্যাখ্যা করেছেন, বিভিন্ন হাদিসের উদ্ধৃতি দিয়েছেন, সহিহ হাদিস, আর অনেক সময় সনদ পেশ করেছেন, বিশেষ করে যদি হয় মাসনাদ আহমদ, কারণ তিনি পুরো মাসনাদ আহমদ মুখস্থ করেছিলেন। আপনি চেক করতে পারেন যে কথাগুলো সঠিক না বেঠিক। তাহলে ইবনে কাসির মাশাআল্লাহ কোরআনের এই তাফসীরটা খুব ভালো। এই দুটো তাফসীর তাবরী আর ইবনে কাসির হচ্ছে সেরা। এক কথায় যদি এই দুটো বিখ্যাত তাফসীরের কথা বলেন, আর তাবরী বেশি বিখ্যাত, বেশি ভালো, তবে তাদের জন্য যারা বিশেষজ্ঞ জ্ঞান আহরণ করতে চান, এটা সাধারণ মানুষের জন্য হয়তো ততটা উপকারী হবে না। তবে ইবনে কাসির সম্পর্কে যদি বলতে হয়, এটা বিশেষজ্ঞগণের জন্য ভালো যারা জ্ঞান আহরণ করতে চান, পাশাপাশি সাধারণ মানুষের জন্য। আরবিতে কোরআনের এই দুটো তাফসীর আমার জানা মতে এই দুটো সবচেয়ে ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ সব জানেন। আর শুধুমাত্র ইবনে কাসিরের তাফসীর ইংরেজিতে অনুবাদ করা হয়েছে, অনেক প্রকাশনী বের করেছে, যেমন দারুস সালাম রিয়াদ থেকে। জাযাকাল্লাহ খায়ের ডক্টর জাকির। একটা ব্যাপারে জিজ্ঞাসা করি, ইনাদের মধ্যে কে আগে? তাবরী তাবরী ইবনে আগে কাসির। এসেছিলেন? ইবনে কাসির তিনি মৃত্যুবরণ করেছেন 774 হিজরিতে। তিনি এসেছিলেন আত-তাবরীর 450 বছর পরে।